খুলনাকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। খোদ সিটি কর্পোরেশনের উদ্যোগেই শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে ডাম্পিং স্টেশনের কাজ। এতে দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। সড়ক দখল করে বর্জ্য ফেলায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। যদিও শিগগিরই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ। দেশের পরিকল্পিত মহানগরীর অন্যতম খুলনা সিটি কর্পোরেশন, যার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কেডিএ এভিনিউ। ব্যস্ততম সড়কটির একপাশে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন, অথচ সড়কটির দুপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। একই চিত্র নগরীর আরেক গুরুত্বপূর্ণ স্থান পিটিআই মোড়ের সেন্ট জোসেফ স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের অবস্থান এ সড়কেই। কিন্তু সড়কের বড় অংশ জুড়ে ময়লা আবর্জনার স্তূপ করে রাখায় দুর্গন্ধ মাড়িয়ে চলাচল করতে হয়। আমরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ময়লার কারণে আমাদের অনেক যাতায়াতে অনেক সমস্যা হয়। এই সিজনে আমাদের জলাবদ্ধতা হচ্ছে, আর ময়লার কারণে যে দুর্গন্ধ, এইখানেই আমি দাঁড়াতে পারতেছি না। আমাদের শারীরিক সমস্যা, পেটে অসুখ হয়, এভাবে অসুখ হয়, এগুলো দুর্গন্ধে তো টেকা যায় না, ছড়াই গেছে সমস্যা দেয়। আমাদের জন্য খুবই কষ্টদায়ক, আর বাচ্চা নিয়ে যাতায়াত করলে তো আরও বেশি সমস্যা হয়ে যায়। এছাড়াও ময়লাপোতা, নিরালা ও নতুন বাজার এলাকায় আরও 3টি বর্জ্য ফেলার স্থান, যার সবগুলোই রাস্তার উপরে। এভাবে দিনের পর দিন খোলা জায়গায় বর্জ্য ফেলায় ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এই বৃষ্টির সময় পানিতে এগুলো যেভাবে ছড়িয়ে যায়, এটার কারণে একদিকে যেমন দুর্গন্ধ বাড়ে, রাস্তায় মানুষের চলাচলে যেমন অসুবিধা হয়, পরিবেশ দূষণ, সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক পরিমাণে। একটা সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে কেন এরকম নির্দিষ্ট করে দেয়া হবে ময়লা রাস্তার উপরে থাকবে, এটি আমাদের একটা প্রশ্ন। তবে সকল প্রতিকূলতা দূর করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস নগর প্রশাসকের। কেউ জায়গা দিতে চায় না। আমরা নিজেরা জায়গা, সিটি কর্পোরেশন জায়গা ক্রয় করেছি, আমরা ডিসির কাছে জায়গা চেয়েছি, ওখানে স্টেজ হয়ে গেলে আর ওপেন থাকবে না, ওখানে চলে যাবে। আমরা এইভাবে 5টি জায়গার ম্যানেজমেন্টের জন্য নতুন সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। দেশের চতুর্থ পরিকল্পিত নগরী খুলনাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ বাসিন্দাদের। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা।